আমরা মোকাবেলা করব কিভাবে, অপসংস্কৃতি রোধ করে আল্লাহর জমিন ইসলামের সংস্কৃতিকে বিজয় করব কিভাবে, এটা বলেই আলোচনা শেষ ইনশাআল্লাহ। আমাদেরকে এই ক্ষেত্রে কাটা দিয়ে কাটা তুলতে হবে। ওরা যেই তরিকায় শয়তানি ছড়ায় ওই তরিকা দিয়েই আমাদেরকে ইসলাম ছড়াতে হবে। কিভাবে? যে ওরা মিডিয়ার মাধ্যমে ইসলাম ছড়ায়, আমরা প্রত্যেকে এক একটা মিডিয়া হয়ে যাব। হ্যাঁ, ওরা টেলিভিশন চ্যানেলের মধ্যে শয়তানি ছড়াবে, আমাদের হয়তো টেলিভিশন চ্যানেল নাই, খুলতেও পারবো না যে সেটা দিয়ে দ্বীনের দাওয়াত দেব। ঠিক আছে, আমাদের যা আছে সেটাই করব। যার কলম আছে সে কলম দিয়ে লিখবে, যার মিম্বার আছে সে মিম্বার থেকে যে বলবে, যার ফেসবুক একটা প্রোফাইল আছে, একটা পেজ আছে, সেখান থেকে ইসলামের বার্তাগুলো প্রচার করতে থাকবে। যার যা আছে সবাই যদি সেই মাধ্যম থেকেই ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরতে থাকে, আরে ওরা আর কয়জন মিলে বলবে? 100 জন, 1000 জন, 1 লাখ জন। এই দেশে একসঙ্গে কয়েক কোটি মানুষ যদি ইসলামের বার্তা তুলে ধরে, তাহলে দেখবেন ওদের দাওয়াত, ওদের ভণ্ডামি পরাজিত হতে বাধ্য হবেই হবে। সুতরাং প্রত্যেককে দায়ী হতে হবে। একজন দুজন দায়ী, একজন দুজন দাওয়াত দেনেওয়ালা সমাজ পরিবর্তন করতে পারবে না। 10 জন 20 জন হুজুর, 100 জন 200 জন হুজুর সারা বছর বয়ান করলেও সমাজ পরিবর্তন হবে না। এর জন্য প্রত্যেককে দায়ী হতে হবে। ওরা যেই পরিমাণ দাওয়াত দেবে এর 10 গুণ বেশি দাওয়াত আমাদেরকে দিতে হবে। তাহলে এখন থেকেই মিশনে নামেন যে তোরা কত নষ্টামি ছড়াবি, আমরা এর চাইতে বেশি সুন্নাত ছড়াবো ইনশাআল্লাহ। তোরা কত নবী বিদ্বেষ ছড়াবি, আমরা এর চাইতে 1000 গুণ বেশি নবী প্রেম ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ?